সবুজ পাহাড়ে ঘেরা এক শান্ত গ্রামে এক কোণে থাকত এক কিশোর ছেলে, অরুণ। হাসি খুশি আর পরিশ্রমী ছেলে হিসেবে গ্রামের সবাই তাকে চিনত। প্রতিদিন সে তার বাবাকে ছোট্ট মুদির দোকানে সাহায্য করত। দোকানটা বড় না হলেও তা ছিল গ্রামের প্রাণ। সবাই সেখানে শুধু জিনিস কিনতে নয়, গল্প করতেও আসত। এক সকালে অরুণ দোকান পরিষ্কার করছিল। হঠাৎ চালের বস্তার নিচে কিছু চকচক করতে দেখল। তুলে দেখে অবাক, সেটা একটি সোনার দাড়িপাল্লা। ভারী, সুন্দর, আর তার গায়ে খোদাই করা ছিল অদ্ভুত নকশা। সে ছুটে গিয়ে বলল, বাবা, দেখো আমি কি পেয়েছি। বাবা অবাক হয়ে বললেন, এটা তো আমাদের নয় অরুণ, হয়তো কোনো ব্যবসায়ীর জিনিস। পরদিন তারা গ্রামের সবাইকে জিজ্ঞেস করল, কিন্তু কেউ এসে দাবি করল না। কয়েকদিন কেটে গেল। গ্রামের মধ্যে গুজব ছড়িয়ে পড়ল, সোনার দাড়িপাল্লা হারিয়েছে নাকি, কে জানে কার কাছে আছে। কিছু প্রতিবেশী বলল, অরুণ, এটা রেখে দে, তুই তো পেয়েছিস, এখন এটা তোরই। অরুণের মন কাঁপল। তাদের পরিবার গরিব, সেই দাড়িপাল্লা রাখলে হয়তো জীবনে আর কষ্ট করতে হবে না। কিন্তু রাতে ঘুমোতে পারল না। বাবার কথা বারবার মনে পড়ছিল। সত্য বলা কঠিন, কিন্তু সেই সত্যই চিরস্থায়ী বিশ্বাস গড়ে তোলে। পরের সকালে অরুণ সিদ্ধান্ত নিল, সে দাড়িপাল্লাটা গ্রামের প্রধান রাঘববাবুর হাতে তুলে দেবে। রাঘববাবু অবাক হয়ে বললেন, যখন কেউ দাবি করছে না, তখন কেন ফেরত দিচ্ছিস? অরুণ চুপচাপ বলল, কারণ এটা আমার নয়, আর আমি মিথ্যে নিয়ে বাঁচতে চাই না। কয়েকদিন পর এক ধনী ব্যবসায়ী গ্রামে এলেন, নিজের হারানো সোনার দাড়িপাল্লা খুঁজতে। শুনলেন অরুণ সেটা ফেরত দিয়েছে। তিনি হতবাক হয়ে গেলেন। তিনি অরুণকে ডেকে বললেন, তুমি এটা বিক্রি করে ধনী হতে পারতে, কিন্তু তুমি সততাকে বেছে নিয়েছ। আমি দাড়িপাল্লা হারিয়েছি, কিন্তু মানুষের প্রতি বিশ্বাস ফিরে পেয়েছি। তিনি অরুণকে পুরস্কার হিসেবে এমন পরিমাণ অর্থ দিলেন যাতে সে তাদের দোকান নতুন করে সাজাতে পারে। তবে অরুণের কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল গ্রামের লোকদের চোখে তার প্রতি অসীম শ্রদ্ধা। বছর কেটে গেল। অরুণ বড় হয়ে এলাকার অন্যতম সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী হয়ে উঠল। তার দোকানের উপরে তিনি এক লাইন লিখে রাখলেন, সত্য বলা কঠিন, কিন্তু সেই সত্যই চিরস্থায়ী বিশ্বাস গড়ে তোলে।